মনে কর তুই একটা ছেড়িরে পছন্দ করিস, ছেড়ি এটা জানে, এখন ওই ছেড়ি আবার আরেকজনের পছন্দ করে, সেটাও আবার তুই জানিস, তারপরও তুই ছেঁচড়ার মতো ওই ছেড়ির পিছিয়ে পড়ে আছিস। কারণটা কি জানাস? শুধু তাই না, ওই ছেড়ি আবার দুই চারজনের হাতে কথা কয়, সেটাও তুই জানোস। এবং কি সেটা জানার পরেও তুই কথা কস, এত কিছুর পরেও তোর মনে হয় যে ওরেই আমার চাই। দেখা যায় যে তুই তার ফেসবুকে একটা মেসেজ দিলে, দুই চারটা মেসেজ ভালোই সিন করে দেয়, রিপ্লাই দেয়। তারপর হঠাৎ মেসেজ দিবি, দেখি যে হেও দাও, তার কোনো খোঁজ খবর নেই। তুই তার মেসেজের অপেক্ষায় আবার অপেক্ষা করবি যে কখন আরেকটা আবার মেসেজ দিব। অনেকক্ষণ যাবত যে মেসেজ দিল না, তোর মনে হবো যে ওই মেসেজ দিলে সিন করবো না, কিন্তু তোর মনে হওয়া সত্ত্বেও মেসেজ দেওয়ার সাথে সাথে তুই সিন করবি, এমনকি তুই মেসেজ দিবি। কারণ তুই ওরে ভালোবাসিস, সত্যিকার অর্থে তুই ওরে ভালোবাসিস, ওরে চাস, যে কারণে তুই এত বেহায়া হস। কারণ দেখবি যে ও আবার মেসেজ দিলে তুই পাগলের মতো এটা সিন করবি, রিপ্লাই দিবি। মানে সব কাজ, সকল কাজ বাদ দিয়ে হইলেও তুই ওটা সিন করে রিপ্লাই দিবি। মানে ওর গুরুত্ব তোর কাছে অপরিসীম। আসলেও যারা সত্যিকার অর্থে ভালোবাসে, তার সকল অবহেলার পরেও তারে ভালোবাসে, কারণ সত্যিই তারে ভালোবাসে বা তারে চায়। কিন্তু ছেলেরা তো বুঝে না, ছেলেরা আবার আরেকজনকে চায়।